তো পড়ে গেছে, আর এই সামারে আমরা প্রত্যেকটা মেয়ে চাই একটা লাইট ওয়েট মেকআপ করতে, কারণ দেখো আমাদের তো রেগুলার বেরোতেই হয় কোনো না কোনো কাজে। আর রেগুলার বেরোনোর জন্য আমরা খুবই মিনিমাম প্রোডাক্ট দিয়ে একটা খুব সিম্পল ইজি মেকআপ প্রত্যেকেই করতে চাই, কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারো না যে কী করে নো মেকআপ করবে, তাই তো? যেখানে কোনো মেকআপই থাকবে না, তাও লুকটাকে ভীষণ এলিগেন্ট লাগবে, কিউট লাগবে। আর চিন্তা করো না বন্ধুদের মধ্যে, তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে আমি নিয়ে চলে এসেছি একটা এমনই মেকআপ লুক, যে মেকআপ লুকে কোনো ধরনের বেস মেকআপ থাকবে না, তাও দেখো লুকটা কতটা কিউট লাগছে, কতটা এলিগেন্ট লাগছে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে তুমি কী করে এরকম একটা এলিগেন্ট কিউট মেকআপ লুক ক্রিয়েট করবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, আজকের ভিডিওতে কিন্তু আমার 3000 লাইক চাই, ঠিক আছে? সো লেটস রোল। মেকআপ শুরু করার আগে খুব ভালো করে স্কিনে আমি একটু রোজ ওয়াটার স্প্রে করে নিচ্ছি। আর আজকে আমি ইউজ করছি অরিজিনিজের রোজ ওয়াটারটা, যাতে আমার স্কিনটা একটু হাইড্রেট থাকে। নেক্সট আমি ইউজ করছি ময়শ্চারাইজার, আর আজকে আমি ইউজ করছি পন্ডস লাইট ময়শ্চারাইজারটা, যেটা গরমের দিনের জন্য কিন্তু ভীষণই ভালো। স্কিনটাকে অনেকক্ষণ টাইম ময়শ্চারাইজ যেমন করে রাখবে, তেমনই কোনো অয়েলি ভাব আনবে না স্কিনের মধ্যে। তারপর 1 থেকে 2 মিনিট হাতে টাইম নিয়ে অ্যাপ্লাই করবে সানস্ক্রিন। আর আজকে আমি ইউজ করছি নিউট্রিজেনার সানস্ক্রিনটা। একটু বেশি করে নিয়ে তোমাকে স্কিনে অ্যাপ্লাই করতে হবে, কারণ সানস্ক্রিন একটু থিক লেয়ারেই অ্যাপ্লাই করা বেশি ভালো, যাতে তোমার স্কিনটা অনেকক্ষণ প্রোটেকশন থাকে। এরপর আমি সোজা চলে যাব কনসিলারে। আজকে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা। জাস্ট আমার চোখের ওপরে নিচে যেখানে যেখানে একটু প্রয়োজন ফেসে যে ব্ল্যাক যেগুলো স্পটগুলো আছে সেই জায়গাতে একটু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আজকে আমি কোনো ধরনের হেভি কোনো বেস অ্যাপ্লাই করব না, একদম সিম্পল ন্যাচারাল নো মেকআপ লুক রাখবো। তাই যেখানে যেখানে প্রয়োজন সেখানে একটু অল্প করে কনসিলার আমি অ্যাপ্লাই করলাম, দিয়ে এটাকে ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে এটাকেও স্কিপ করতে পারো, কিন্তু কি বলো তো, আন্ডার আই যদি একটু ডার্ক সার্কেল থাকে বা চোখের ওপরে যদি একটু প্যাচ থাকে, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই জাস্ট অল্প অ্যামাউন্ট কনসিলার নিয়ে খুব ভালো করে সেটাকেই ব্লেন্ড করে নেবে, আর যেখানে যেখানে তোমার গালে ব্রণর দাগ আছে বা ব্ল্যাক প্যাচ আছে। নেক্সট আমি এটাকে সেট করার জন্য ইউজ করছি এনওয়াইবের এই কম্প্যাক্ট পাউডারটা। এটা দিয়ে খুব ভালো করে ফুল ফেসটাকে আমি একটু সেট করে নিচ্ছি। ওকে, এরপর আমি আমার আইব্রোটাকে একটু ফিল করে নেব, আর তার জন্য আজকে ইউজ করছি ওয়েট অ্যান্ড অয়েলের এই আইব্রো কিটটা, যেটা দিয়ে একটু যেখানে যেখানে আইব্রো গ্যাপ আছে সেই জায়গাগুলোকে একটু ফিল করে নিলেই হবে। আর আমি এখানে ব্রাউন সেটটা নিয়ে দেখো ফিল করছি, যাতে একটু ন্যাচারাল লুক এনে দেয়। কিছু এক্সট্রা করে ওভারড্র একদমই করব না, খুবই সিম্পল আইব্রোটাকে রাখবো। এরপর আমি মিস রোজের এই প্যালেটটা থেকে দেখো দুটো ট্রানজ্যাকশন সেট একসঙ্গে মিক্স করে আমি আমার ফুল আইলিটে একটু ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করছি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে, যাতে লুকটা একটু অন্যরকম আসে আর ক্রিজ লাইনটা একটু ডিপলি বোঝা যায়। সেমভাবে দুটো চোখই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি ইউজ করব কাজল, আর তার জন্য আজকে আমি ব্যবহার করছি লোটাসের এই গ্রিন কাজলটা, দিয়ে আমার লোয়ার ওটার লাইনটাকে একটু টাইট লাইন করে নিচ্ছি। এরপর মিস রোজ প্যালেটটা থেকে একটু ডার্ক ব্রাউন সেটটা নিয়ে আমি কাজলের নিচে একটু স্মার্চ করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে লুকটা একটু বোল্ড দেখায়। এরপর অ্যাপ্লাই করব লাইনার, আর তার জন্য আজকে আমি ল্যাকমির এই লাইনারটা ইউজ করছি। আমি জানি এটা তোমাদের প্রত্যেকের কাছেই আছে। জাস্ট হালকা করে একটু আমি উইং লাইনার আজকে ড্র করব, বাট তোমরা চাইলে এটাকে টোটালি স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার পালা মাস্কারা, আর তার জন্য আজকে আমি ইউজ করছি এসেন্সের বিগ ল্যাসেস ভলিউম বুস্ট মাস্কারাটা। আমি আমার ল্যাসেসের 2 to 3 কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরপর সেম একটু ডার্ক ব্রাউন টাইপের কালারটা নিয়ে আমি আমার নাকটাকে একটুখানি কন্ট্রোলিং করার চেষ্টা করছি। তোমরা চাইলে কিন্তু এটাকে টোটালি স্কিপ করতে পারো, এটা সম্পূর্ণভাবে অপশনাল। আমি এটাকে একটু করতে পছন্দ করি অ্যাকচুয়ালি। তারপর আমি ওয়েট অ্যান্ড অয়েলের এই চিকি ব্লাশটা নিয়ে আমার গালে একটু অ্যাপ্লাই করবো, মানে আমার অ্যাপেল অফ দ্য চিক্সে আজকে আমি কোনো ধরনের কন্ট্রোলিং করছি না, শুধুমাত্র নাকটা একটু আমি কন্ট্রোলিং করলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। তারপরে আমি সিবানা সিমার ব্রিক প্যালেটটা থেকে একটু হাইলাইটার সেটটা নিয়ে আমার ফেসের হাইস্ট পয়েন্টগুলোতে একটু অ্যাপ্লাই করছি, যেমন নাকের ওপরে, ঠোঁটের ওপরে, গালের ওপরে, থুতনিতে। তোমরা চাই এটাকে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। নেক্সট আমি একটু অন্য ধরনের কালার আনার জন্য ফার্স্টে পার্পেলের এই পিঙ্ক টাইপের সেটটা নিয়ে অ্যাপ্লাই করছি আমার ঠোঁটে। তারপর আমি ফেসেস কানাডার একটু
ডার্ক টাইপের কালারটা নিয়ে অ্যাপ্লাই করে নিলাম যাতে একটু অন্যরকম লুক আসে লিপসটা। তারপর আমি সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে সেট করলাম। আর আজকে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস এই সেটিং স্প্রেটা। দিস ইজ মাই ফাইনাল লুক গাইস, তোমরা দেখতে পাচ্ছ। গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, আমার এই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও। তোমাদের যা কিছু কোয়ারি সেগুলো কিন্তু আমাকে তোমরা জানাতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো